আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। একটা হদ, একটা সীমারেখা থাকে। আদেশ জারি করা হয়েছে, সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্রেকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ইহা কি মেসকুলিন না ফ্যামিলিন নাকি কমন জেন্ডার আমি জানি না, একজন বুঝে তালে দিছে। কারণ বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগে আদেশ জারির একটা এখতিয়ার ছিল, যার ভিত্তি ছিল স্বাধীনতার ঘোষণাপত্র। এবং তার পরে এই স্বাধীনতা ঘোষণাপত্র যারা প্রণয়ন করেছেন তারা এই ভূখণ্ডের জন্য নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তারা কেন্দ্রীয় সংসদ সদস্য, মানে পার্লামেন্ট মেম্বার এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার ছিলেন এই ভূখণ্ডের প্রাদেশিক সংসদের। সবাই মিলে গণপরিষদ হিসেবে তাদেরকে গঠন করলেন এবং তারা জনগণের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র অ্যাপ্রুভ করলেন। রাষ্ট্রপতি নির্বাচন মানে মনোনীত করলেন, রাষ্ট্রপতিকে ক্ষমতা দিলেন, তার ক্ষমতা অনুসারে তিনি সশস্ত্র বাহিনীর প্রধান হলেন, আইন প্রণয়নের ক্ষমতা দিলেন এবং রাষ্ট্রের অন্যান্য সকল এক্সিকিউটিভ কর্মের জন্য তাকে তারা ক্ষমতা দিলেন। তার অনুপস্থিতি উপরাষ্ট্রপতিকে তারা দায়িত্ব দিলেন। তার উপর ভিত্তি করে রাষ্ট্রপতি আদেশ জারি করলেন। মরহুম শেখ মুজিবুর রহমান যেদিন স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন, তারপরেও আদেশ জারি হয়েছে এবং তিনি প্রেসিডেন্ট অর্ডার দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই প্রেসিডেন্ট অর্ডারের প্রথমটা ছিল যে লস কন্টিনিউয়েন্স অর্ডার 1972, তারপরে ছিল প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার। এইভাবে সমস্ত অর্ডারগুলো করতে করতে যেদিন সংবিধান গৃহীত হলো, সেই সংবিধানের পরে 1973 সালে যেদিন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই জাতীয় সংসদ সেশনে বসলো। সেই সেশনে বসার পরে মুলতবি হলো, তারপরে অর্ডিন্যান্স জারির ক্ষমতা পেল রাষ্ট্রপতি। তার আগ পর্যন্ত তো অর্ডার করে দিয়েছে। সংবিধান গৃহীত হওয়ার পরে অর্ডারের দেশ চলেছে। সুতরাং অর্ডারের জমানা তো তখন শেষ। 1973-তে অর্ডারের জমানা শেষ। এখন কিভাবে রাষ্ট্রপতি অর্ডার জারি করলেন? আমরা তখন প্রশ্ন তুলেছিলাম। আমি বলেছিলাম আমরা এই সমস্ত আরোপিত ইম্পোস্ট জবরদস্তি কোনো আদেশের বলে সার্বভৌম জাতীয় সংসদের কোনো ক্ষমতা খর্ব হতে দেব না। কারণ জাতীয় সংসদ